হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আজকে আমি কি করছি। আজকে আমি একটা ছোট্ট মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি এই গরমে অনুষ্ঠান বাড়িতে গেলে কিভাবে মেকআপ করি সেই মেকআপ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। এখানে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ একটা নর্মাল মেকআপ আমি যেভাবে করি সেই মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করব একটা নর্মাল ওয়েতে। তো চলো দেখতে থাকো। তো আমি এখানে ফাউন্ডেশন নিয়েছি, কিন্তু ফাউন্ডেশনের আগে প্রাইমারটা ইউজ করবে। আমি এখানে আমার প্রাইমারটা এখানে ছিল না, তো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করেছিলাম। তো তারপরে আমি এখানে কনসিলার, যেহেতু আমার ফেসে দাগ আছে, তো আমি এখানে কনসিলারটা ইউজ করতে ভুলে গেছিলাম। তো আমি ফাউন্ডেশন আর কনসিলারটা একদম একসাথেই ইউজ করছি এখানে, নিয়ে দুটোকে একইভাবে ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডার নেবে, সেই ব্লেন্ডারটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে, নিয়ে ব্লেন্ড করলে দেখবে এই জিনিসটা ফাউন্ডেশনটা ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে তোমাদের ফেসে। তো এখানে আমি গলাতেও ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কিন্তু এখানে আমি তোমাদেরকে একটা কথা বলছি, মেকআপ করার আগে অবশ্যই কিন্তু ফেস ভালো করে প্রিপেয়ার করে নেবে, যাতে মেকআপটা ফেসে ভালো করে বসে। স্কিন কেয়ার ভালো করে তোমরা করে নেবে। মেকআপের আগে কিভাবে স্কিন কেয়ার করতে হয় সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো চলো, তারপরে আমি এখানে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। দেন আমি এখানে একটা ফিক্সার নিয়েছি, এই ফিক্সারটা দিয়ে এইটাকে আমি ভালো করে আগে সেট করে নেব, দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব। এই ফিক্সারটাকে ভালো করে শুকিয়ে নেব। তোমরা এখানে ফিক্সারটা ইউজ নাও করতে পারো, যেহেতু গরমকাল, তো তাই আমি এখানে ফিক্সারটা ইউজ করেছি, যাতে ফাউন্ডেশনটা ভালো মতো ফেসে বসে যায়। একটা ভালো মানের ফিক্সার তোমরা নেবে, একটু দামি কোম্পানির ফিক্সার হলে ভালো হয়। তো আমার এটা এনওয়াইবের একটা ফিক্সার ছিল, এই ফিক্সারটাও ভীষণ ভালো। তো ভালো করে এটা শুকিয়ে নেওয়ার পরে আমি নর্মাল যেমন মেকআপ করি, আমার সেরকম কিছু মেকআপের জিনিস নেই। তো নর্মাল যেমন আইলাইনার, যেমন হচ্ছে কাজল, এই জিনিসগুলোই আমি এখানে অ্যাপ্লাই করছি। তো এখানে ফার্স্টে আমি কাজল অ্যাপ্লাই করছি। এটা ব্লু হেভেনের একটা কাজল। এই কাজলটাও ভীষণ ভালো। আমি কাজলটা শুধু আমার কর্নারে ইউজ করছি, আমি পুরো চোখে কাজলটা ইউজ করব না। দেন ওই একই কাজলের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। দেন এখানে এরকম একটা ব্রাশের সাহায্যে এই আইব্রোটাকে একটু ন্যাচারাল ফিল দেওয়ার জন্য ওটাকেও ভালো করে ড্র করে নিচ্ছি আমি। এই মেকআপটা আমি এখানে আয়না দেখে দেখে করছি বলে হয়তো তোমাদের মনে হবে যে উল্টো দিক থেকে, বা হয়তো কিছু কিছু পোর্শন তোমরা দেখতে পাবে না। তো মেকআপটা আয়না দেখে করাটাই বেটার, কারণ এভাবে ক্যামেরার সামনে মেকআপটা ঠিক করা যায় না। তো আমি এখানে আয়না দেখেই মেকআপটা করছি। তো তোমরা যদি কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো। দেন আমি এখানে একটা লিপস্টিক নিয়েছি, সেই লিপস্টিকটাকে ভালো করে আইব্রোর ওপরে দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ভালো করে ড্র করে নেব। জাস্ট শুধু আমি এই লিপস্টিকটাই এখানে ইউজ করেছি, আর কিচ্ছু ইউজ করবো না, কারণ গরমে যত কম মেকআপ প্রোডাক্ট তোমরা ইউজ করবে তত তোমাদের মেকআপটা সিম্পল আর এলিগেন্ট লাগবে। তো চলো, আমি এটাকেই ভালো করে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এভাবে করতে পারো, বা তোমাদের কাছে যদি আইশ্যাডো প্যালেট থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো। তো আমার কাছে এখানে আইশ্যাডো প্যালেট ছিল না, তো আমি এভাবেই আমার আইশ্যাডোটাকে ক্রিয়েট করি। দেন এখানে আমি আইলাইনার ইউজ করছি। তোমাদের কাছে যে আইলাইনার আছে সেই আইলাইনার তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে এনওয়াইবেরই একটা আইলাইনার, এই আইলাইনারটাই আমি এখানে ইউজ করছি। তোমরা যেভাবে আইলাইনার পরতে পছন্দ করো তোমরা সেভাবে আইলাইনারটা পরে নেবে। তো আমি এখানে আইলাইনারটা যেভাবে পরি, তো আমি এখানে আয়না দেখে দেখে আইলাইনারটাকে আমি পরে নিচ্ছি।
তোমরা তো আমার সাইড ফেস থেকে দেখতে পাচ্ছ যে আমার স্কিনের সাথে আমার মেকআপটা ভালো মতো বসে গেছে, কারণ এখানে স্কিন কালার আর মেকআপের কালার কিন্তু একই হয়ে গেছে। তোমরা এমনভাবে মেকআপ করবে যাতে স্কিন কালার সাথে তোমাদের মেকআপটা যায়, এতে তোমাদের মেকআপটা আরও ভালো দেখতে লাগবে, এলিগেন্ট লাগবে। তোমরা চাইলে এরপরে মাস্কারা ইউজ করতে পারো, তো আমি এখানে মাস্কারাটা ইউজ করছি না, আমি বরাবরই মাস্কারা ইউজ করি না, তো তোমরা চাইলে এখানে মাস্কারা ইউজ করতে পারো। আমি তোমাদেরকে এখানে দুটো টিপস বলছি, যাদের ফেসে ফেসিয়াল হেয়ার আছে তারা অবশ্যই মেকআপ করার আগে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করে নেবে, আর অবশ্যই মেকআপ করার আগে ফেসে বরফ ইউজ করবে, এতে দেখবে তোমাদের মেকআপটা আরও ভালো লাগছে। তোমরা এই দুটো টিপস অবশ্যই ফলো করে দেখতে পারো। দেন দেখো আমি এখানে আরেকটা লিপস্টিক নিয়েছি, এই লিপস্টিকটাকে আমি অ্যাজ আ ব্লাশ ইউজ করছি। তোমাদের কাছে যদি ব্লাশার থাকে তোমরা ব্লাশার দিতে পারো, এটা আমার কাছে ব্লাশার ছিল না, তো আমি লিপস্টিকটাকেই ব্লাশ হিসেবে ইউজ করছি। দেখো এখানে আমি লিপস্টিকটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যদি তোমরা লিপস্টিক ইউজ করো তো ভালো মতো ব্লেন্ড করতে হবে, যেন খুব ন্যাচারাল লাগে, যেন মনে হবে যেন তোমরা উগ্র কিছু দাওনি, বা ব্লাশটা যাতে বেশি না হয়ে যায়। দেখো এখানে আমি লিপস্টিকটাকে ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু ঘষে মেজে ব্লেন্ড করবে না, এতে তোমাদের যে মেকআপটা থাকবে সেই মেকআপটা উঠে যেতে পারে। হালকা হাতে আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। দেন আমি এই ব্লাশারটাকে ভালো করে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, যাতে এই ব্লাশারটা ভালো করে ফেসে বসে যায়। দেন এখানে চোখের তলাটাকে একটু ন্যাচারাল লাগার জন্য ওই যে আইশ্যাডো যেটা আমি ইউজ করেছিলাম চোখে, সেটা দিয়ে আমি ভালো করে চোখের তলাটা একটু টেনে নেব। দেন এখানে একটা প্যালেট থেকে সিমারি সেট নিয়ে একটু আমার চোখের ইনার কর্নারে দেব, যাতে একটু আরও মেকআপটা একটু ভালো লাগে, যাতে মনে হয় যেন বিয়েবাড়ির মতো মেকআপ হয়েছে। তো একটু এটাকে আমি হাইলাইট করে নেব, আমার নোজ তারপরে চিকবোন এগুলোতে একটু হাইলাইট করে নেব। তোমরা এই স্টেপটা ক্যান্সেলও করতে পারো, এমনি নর্মাল মেকআপও করতে পারো। তো এটা করলাম। দেন তারপরে ওই যে ব্লাশ ইউজ করেছিলাম যে লিপস্টিকটা, সেটাকেই আমি অ্যাজ আ লিপস্টিক ইউজ করছি। একদম হালকা মতো আমি লিপস্টিকটাকে ইউজ করব। তোমাদের কাছে যে লিপস্টিক আছে সেই লিপস্টিকটা তোমরা ইউজ করতে পারো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। তো টাটা, চলো দেখা হচ্ছে নেক্সট